রোল ক্যামেরা অ্যাকশন। আজকের ব্লগে প্রতিবাদ হবে, আড্ডা হবে, মজা হবে। কালকে রান্না পুজো, তার জন্য তোড়জোড় হবে। আমার বসানো গাছ গেছে চুরি হয়ে, সেই গল্প হবে। তার সাথে অনেক কিছুই হবে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমাদের মিছিলটা হবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে, তো ফাইনালি মিছিলটা হয়েছে। চলো সেই গল্পটাই আগে করি। ক্লাবের সামনে থেকে আমাদের প্রথম মিছিল এটা, আর বৃষ্টির জন্য এটা হবে কিনা তাই নিয়ে সন্দেহে ছিলাম। কিন্তু বৃষ্টি মাথায় করে ছাতা নিয়ে কাকু কাকিমা দাদা দিদি বোন সবাই এসে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, মিছিলটা খুব একটা বড় না, কিন্তু যতজন আছে তাদের মনের আবেগটা অনেকটা বড়, সেই জন্যই কিন্তু সবাই বৃষ্টির মধ্যে বেরিয়েছি আমরা। জাস্টিস জাস্টিস কেমন লাগলো বলো? আমরা সবাই মিলে ঠিক করেছি প্রত্যেক রোববার এরকম করে একটা মিছিল করব। কিন্তু তোমরা ভাবতে পারো যে সামনে তো দুর্গাপুজো, তাহলে কি করে হবে? তো আমরা এটাও ঠিক করেছি দুর্গাপুজোর 4টে দিনই আমরা বিকেলবেলা করে, যদি 3 জন হয় 4 জন হয় 5 জন হয়, আমরা বেরোবো প্ল্যাকার্ড নিয়ে, জাস্টিসের আমরা স্লোগান দেবো, এরকম করব। তো ইনিশিয়েটিভটা কেমন অবশ্যই জানিও। তো মা যাবে হচ্ছে এখন স্কুলে, আর এদিকে মায়ের বন্ধু হিরোইন চলে এসছে আমাদের কাছে, রমা কাকিমা। দাঁড়াও না মা, একটু কথাগুলো বলতে দাও আগে। তো কালকে আমাদের রান্না পুজো আছে, রমা কাকিমাকে সব আমরা মাছ কাঁচা বাজার দিয়ে দেবো, রমা কাকিমা রান্না করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবকিছু বিপদে উদ্ধার করে। বেশ। তোর বউকে ডাক। রমা কাকিমা বলছে আমাদের এই বাইরের রাস্তাটা ঢালাই করে দিতে, ওই যেখানে মাঠটা রয়েছে। তো আমি বলছি মিস্ত্রি আসছে না বলে ঢালাই করা হচ্ছে না। আচ্ছা, যদি আমাদের সঙ্গে এইসব যদি আলোচনায় তোমরা থাকো না, ভাববে যে কি গ্যাস যে দেয় এরা, ঠিক আছে? কোন সিলিন্ডার ভর্তি হয়ে যাবে, এমন গ্যাস হতে দেবে এক একজন। রমা কাকিমাকে আমরা এখন লজ্জাবতী গাছ দিচ্ছি 20 টাকা পিস। হ্যাঁ না, ওখান থেকে তোলো। হ্যাঁ হালকা হালকা আছে, ওই ধরুন তুলে নাও না, ডালটা ভেঙে নাও, ডাল বসালেই হয়ে যাবে। এই এখন যাবো হচ্ছে একটু গঙ্গার জল আনতে, কালকে পুজো আছে, গঙ্গার জল শেষ হয়ে গেছে, একটু গঙ্গার জল নিয়ে আসি। আমি এই রাস্তার ভিডিওটা করছি, কোনো কিছু কি মিসিং পাচ্ছ? দেখো খালি রগরটা দেখো। এই যে এইখানে গাছ বসিয়েছিলাম, গাছটা নেই, কে নিয়ে চলে গেছে। এই লাইট পোস্টের সামনে গাছ বসিয়েছিলাম, ঠিক আছে, এইটা আছে, অথচ দেখো কে তুলে ফেলে দিয়েছে। এখান থেকে দেখো, এটা মাটিতে গাছ বসানো, এখান থেকে কী করে চলে যাবে? এই দেখো ভেঙে চুড়ে দেখো আটা পড়ছে এখান থেকে, দেখো ড্রেনের মধ্যে কে ফেলে দিয়েছে। লোকজন চিন্তা করো, ভাবো একটা গাছ বসিয়েছি তুলে নিয়ে চলে গেছে। আমি জানতাম এই জিনিসটাই হবে, আমি জানতাম এই জিনিসগুলো, গাছগুলো কিনতে অনেক দাম, আমি জানতাম এখান থেকে কেউ তুলে নিয়ে চলে যাবে বাড়িতে। মানে কি, মানে ভাবো একটা ডাল ভেঙে নিয়ে যায়, ডাল ভেঙে নিয়ে গেলেও তো হয়ে যায়, পুরো গাছটা তুলে নিয়ে চলে গেছে। গঙ্গার জল নিতে এসেছি, তাই আগে গঙ্গার জলটা নিয়ে নিই, কারণ এক্ষুনি আবার ভাটা পড়ে যাবে, আর ভাটার জল নিয়ে গেলে হয়ে গেল, মা এক্ষুনি খ্যাচখ্যাচ শুরু করে দেবে। তারপর তোমাদের এই ব্যাপারটা পুরোটা বলছি আমি। এবার তোমাদের একটা কথা বলি, আমি থিওরিটা প্র্যাকটিক্যালটা ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না। ওখানে যে দুটো গাছ দেখালাম, প্রথমে ভাবছিলাম যে একটা গাছ নেই, ওটা কি হলো, আর আরেকটা গাছ যেটা দেখতে পাচ্ছ ড্রেনের মধ্যে যে পড়ে রয়েছে, তো এই গাছটা এখানে কি করে গেল? এইবার আমার এখন মাথাতে আসলো, মানে দিমাগটা ঠিকঠাক কাজ করলো। প্রথমে ওই গাছটা তুলে দেখেছে শেকড় নেই, শর্ট করে উঠে গেছে, কারণ ওটা তো আমি ডাল বসিয়েছিলাম, এখনও শেকড় হয়নি। সেই জন্য কি করেছে, যেহেতু পট করে উঠে গেছে, ওটা তুলে ফেলে দিয়েছে ওখানে। তারপরে আবার এসছে এটাতে, এটা তুলে দেখেছে, এটা টেনে দেখেছে, এটা শক্ত দিয়ে, তারপর দেখেছে শেকড় রয়েছে, এই ডালটা নিয়ে চলে গেছে গাছটা। কেমন লোকজন ভাবো, রাস্তার ধারে বসিয়েছি, ডাল নিয়ে যে একটা ছোট, তাহলেই তো হয়ে যায়। ওই গাছটাই আপাতত আবার বসিয়ে দিই, এটাও ধরে গেছিলো, এই যে শেকড় অতটা বেরোয়নি, মানে ভাবো কেমন, এটাকে টেনে তুলেছে পুরো ডালপালা ভেঙে। এই দেখেছে, এই যে শেকড় নেই, এই যে শেকড় দিয়েছে, এই যে বেরিয়েছে, এই যে শেকড়, এই যে শেকড় বেরিয়েছে, কিন্তু অতটা বুঝিনি ভোরবেলা বা হচ্ছে
তো অর্ধেক রাত্রিরে সব মনে হয় তুলে করেছে, ভোরবেলায় যে আসে এই দেখেছে একটা ডাল, ওটা নিয়ে ফেলে দিয়েছে, আর ওইটাকে আবার তুলে নিয়ে গেছে। এই দেখি টেনে তুলেছে এটা। এই জায়গাটা একটু পরিষ্কারও করে দিয়েছি, যাতে এই ঘাস পরিষ্কার করতে যখন আসবে পৌরসভা থেকে এই গাছটা না আবার তুলে ফেলে দেয়, তাহলে বুঝবে যে এই গাছটা বসানো হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো কলা গাছের কাঁদিটা পেকে গেছে। ভাগ্যিস আজকে বাগানে নামলাম, যদি কালকে নামতাম একটা কলাও পেতাম না, কারণ অনেক কলাই কিন্তু খেয়ে নিয়েছে, কারণ কাঁদির বেশিরভাগ কলাগুলোই পেকে গেছে। আর কালকে যদি নামতাম ইঁদুর বাদুরে সবটাই খেয়ে নিত। তো তোমাদের দেখাচ্ছি সবটা। এই দেখো, বাপরে বাপ, যদি না দেখতাম পুরো খেয়ে নিত। আজকে রাত্রিরে দেখতে পুরো খেয়ে নিয়েছে, দেখো এই দেখো পুরো একটা ছড়া, 2-3টে ছড়া পুরো খেয়ে নিয়েছে। কিন্তু কি পিঁপড়ে গো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বাপরে বাপ। ফাইনালি 3 দিন বাদে আজকে গাছের ডালগুলো ফেলা হচ্ছে। সেদিন তো দেখলে বৃষ্টি চলে আসলো, তারপর কাজ করতে পারলাম না, তারপর থেকে পাতাগুলো এখানেই রয়ে গেছে, ফেলাও হয়নি, তাই আজকে ফেলা হচ্ছে। রোল ক্যামেরা অ্যাকশন। চলো দুজন মিলে দেখো এখন আসছে। কালকে আমাদের বাড়িতে পুজো আছে, অরন্ধন, আমরা কচু শাক কাটবো, কচু শাক। ঠিক দুই আছে। বন্ধু মিলে। এই তো এই দেখো, এই তো ওগুলো নাকি লেগে যাবে। হ্যাঁ, নতুন জিনিস মামা। তো দেখতে পাচ্ছ সব কচু গাছ কাটাকুটি চলছে। আরে জানো তো মা, একটু আগে দেখি আমাদের মাঠের ওইদিকে সব যাচ্ছে সব ছুরি কাঁচি নিয়ে। কচু শাক কাটবো। হ্যাঁ কচু শাক কাটতে। দেখছো, এ নাও তোমাকে উপহার। চ এইবার কলা। এখন কলার কাঁদি থেকে কলাগুলো সব বার করা হচ্ছে, বাজেগুলো ফেলা হবে, ভালোগুলো রাখা হবে। শর্টিং চলছে এখন আমাদের। কি কলাটা দেখি দেখাও। এই আমার ফটো কেটে দিবি, ভালো ওঠে না শুভ। এই পুরো গ্রাম্য লাগছে, এইবার কিন্তু বেশ ভালো লাগছে। ছোট ছোট হলে কি হবে, বেশ ভালো লাগছে। আজকের গল্প এখানেই শেষ হলো। কালকে বিশ্বকর্মা পুজো, তার সাথে আমাদের রান্না পুজো, সবটা গল্পটা করবো তোমাদের কালকে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, টেক কেয়ার।